প্রথম প্রহরে বিদ্বান ব্যক্তি রান্না করার নৈবেদ্য দেবে, পরে শ্রীফলযুক্ত বিশেষ অর্ঘ্য দিয়ে তাম্বুল সমর্পণ করবে ভগবান শিবকে। অতঃপর নমস্কার ও ধ্যান করে গুরু প্রদত্ত মন্ত্র জপ করবে। গুরুদত্ত মন্ত্র না থাকলে পঞ্চাক্ষর মন্ত্র যেটা হচ্ছে ওং নমঃ শিবায়, এই মন্ত্র জপ দ্বারা ভগবানকে সন্তুষ্ট করবে। প্রথমত পূর্ব ধেনু মুদ্রা দেখিয়ে উত্তম জল দ্বারা তর্পণ করবে। তারপর নিজ সামর্থ্য অনুসারে 5 জন ব্রাহ্মণকে ভোজন করাবার সংকল্প করবে। অতঃপর যতক্ষণ প্রথম প্রহর শেষ না হয় ততক্ষণ মহা উৎসব করতে থাকবে। পরে আসি 4 প্রহরের কথায়। দ্বিপ্রহর শুরু হলে পুনরায় পূজার সংকল্প করবে, অথবা একই সময়ে 4 প্রহরের জন্য সংকল্প করে প্রথম প্রহরের মতো পুজো করবে। প্রথমে পূর্বোক্ত দ্রব্য দ্বারা পূজা করে পরে জল দ্বারা সমর্পণ করবে। প্রথম প্রহরের থেকে দ্বিগুণ মন্ত্র জপ করে শিবের পূজা করবে। এরপর তিল, জপ ও কমল পুষ্প দ্বারা শিবের অর্চনা করবে। বিশেষভাবে বিল্বপত্র অর্থাৎ বেলপাতা দ্বারা পরমেশ্বরের পূজা করা উচিত। দ্বিতীয় প্রহরে পাতিলেবুর সঙ্গে পায়েস দিয়ে নৈবেদ্য নিবেদন করবে। জনার্দন, এখানে আগের থেকে দ্বিগুণ মন্ত্র আবৃত্তি করা উচিত। তারপর ব্রাহ্মণদের ভোজন করাবার সংকল্প করবে। বাকি সব কাজ আগের মতোই করতে থাকা উচিত যতক্ষণ দ্বিতীয় প্রহর পূর্ণ না হয়। পর তৃতীয় প্রহরের যে পুজো সেটা আগের মতনই কিন্তু করতে হবে, শুধু জবের স্থানে গম ব্যবহার করবে এখানে, এবং আখের ফুল অর্পণ করবে। তারপর নানা প্রকার ধূপ, দীপ এবং মিষ্টান্নের নৈবেদ্য ভোগ দেবে। তার সঙ্গে নানা প্রকার শাক ও অর্পণ করবে। এইভাবে পুজো করে কর্পূর দ্বারা আরতি করবে। বেদানা ফল দিয়ে অর্ঘ্য দেবে এবং দ্বিতীয় প্রহরের থেকে দ্বিগুণ মন্ত্র জপ করবে। পরে দক্ষিণা সহ ব্রাহ্মণ ভোজনের সংকল্প করবে এবং তৃতীয় প্রহর পূর্ণ না হওয়া পর্যন্ত পূর্বোত্তর উৎসব করবে। চতুর্থ প্রহর হলে তৃতীয় প্রহরের পূজার বিসর্জন করবে। পুনরায় আবাহন করে বিধিবৎ পূজা করবে। মাসকলাই, কঙ্গনি, মুগ, সপ্তধান্য, শঙ্খ পুষ্প এবং বিল্বপত্র দ্বারা পরমেশ্বর শঙ্করের পূজা করবে। এই প্রহরে নানা প্রকার মিষ্টির নৈবেদ্য দেবে বা ডালের বড়া তৈরি করে তার দ্বারা সদাশিবকে সন্তুষ্ট করবে। কলার সঙ্গে অথবা অন্য নানা ফলের দ্বারা শিবকে অর্ঘ্য দেবে। দ্বিতীয় প্রহরের থেকে দ্বিগুণ মন্ত্র জপ করবে এবং যথাসাধ্য ব্রাহ্মণ ভোজনের সংকল্প করবে। গীত, বাদ্য ও নৃত্য দ্বারা সময় অতিবাহিত করবে। ভক্তজনেদের সূর্যোদয় না হওয়া পর্যন্ত উৎসব পালন করা উচিত। সূর্যোদয় হলে পুনরায় স্নান করে নানা প্রকার পূজা উপচার ও উপহার তৈরি শিবের অর্চনা করা উচিত। তারপর নিজের অভিষেক করাবে। নানা প্রকার দান করবে এবং প্রহরীর সংখ্যা অনুসারে ব্রাহ্মণ এবং সন্ন্যাসীদের নানা প্রকার ভোজ্য দ্বারা ভোজন করাবে। তারপর শঙ্করকে নমস্কার করে পুষ্পাঞ্জলি দেবে এবং বুদ্ধিমান পুরুষোত্তম স্তুতি করে এই মন্ত্র উচ্চারণ করবে। তাবকস্তৎ গত প্রাণস্তৎ চিত্তহং সদা মৃড কৃপানিধে ইতি জ্ঞাত্বা যথা যজ্ঞং তথা কুরু অজ্ঞানাদি বা জ্ঞানযজ্ঞ পূজোদিকং ময়া কৃপানিধিত্বাজ জ্ঞাতৈব ভূতনাথ প্রসিদমে অননৈব বাসন যজ্ঞতং ফলমেব চ তনৈব প্রিয়তাং দেবা শঙ্কর সুখদায়ক কুলে মম মহাদেব ভোজনং তেহুস্তু সর্বদা মা ভূতুস্য কুলে জন্ম যত্রতং নাহি দেবতা। সুখদায়ক কৃপানিধান শিব, আমি আপনারই, আমার প্রাণ আপনাতেই নিবিষ্ট এবং আমার চিত্ত সর্বদা আপনাকেই চিন্তা করে। তা জেনে আপনি যা উচিত মনে করেন তাই করুন। ভূতনাথ, আমি জেনে বা না জেনে যে জপ বা পূজাদি করেছি তার দ্বারা দয়াসাগর আপনি আমার উপর প্রসন্ন হন। উপবাসব্রততে যে ফল হয়েছে সুখদায়ক ভগবান শঙ্কর তাতে আমার উপর প্রসন্ন হন। মহাদেব, আমার কুলে যেন সদাই আপনার ভজন হতে থাকে। যে কুলে আপনি ইষ্ট দেবতা নন সেখানে যেন কখনো আমার জন্ম না হয়। এইভাবে প্রার্থনা করে ভগবান শিবকে পুষ্পাঞ্জলি দিয়ে ব্রাহ্মণদের কাছ থেকে তিলক ও আশীর্বাদ গ্রহণ করবে। তারপর সম্মুখে বিসর্জন দেবে। শিব বললেন যে এইরূপ ব্রত করে আমি তার থেকে
দূরে থাকি না। বন্ধুরা, যে এই রূপ ব্রত করে আমি কিন্তু তার থেকে দূরে থাকি না। এই ব্রতের ফল বর্ণনা করা যায় না। আমার কাছে এমন কোনো বস্তু নেই যা আমি শিবরাত্রি ব্রত পালনকারীদের দিতে না পারি। যে অনায়াসেই ব্রত পালন করেছে সে অবশ্যই মুক্তির বীজ রোপণ করেছে। মানুষের প্রত্যেক মাসে শিবরাত্রি ব্রত পালন করা উচিত। পরে এর উদ্যাপন করে মানুষ তার সম্পূর্ণ ফল লাভ করে। ভক্তগণ, এই ব্রত পালন করলে আমি অবশ্যই উপোসাকদের সমস্ত দুঃখের বিনাশ করি এবং তাদের ভোগ মোক্ষ ইত্যাদি সমস্ত মনোবাঞ্ছিত ফল প্রদান করি। শীতদেব বললেন, মহর্ষিগণ, ভগবান শিবেরই অত্যন্ত হিতকারক ও অদ্ভুত কথা শুনে শ্রী বিষ্ণু নিজ ধামে ফিরে গেলেন। তারপর এই উত্তম ব্রত নিজ হিতকাঙ্ক্ষী লোকেদের মধ্যে প্রচারিত হলো। কেশব কোনো এক সময় নারদকে ভোগ ও মোক্ষ প্রদানকারী এই দিব্য শিবরাত্রি ব্রতের বর্ণনা করেছিলেন। জয় শিবশম্ভু।